সবাইকে ইনমানুয়েল আমার কাছের মানুষজন, আপন মানুষজন। আমি এই মুহূর্তে আছি আমাদের গ্রামের বাড়ির চকশিন। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন পুরোটাই জন শ্রীকান্ত বাবুর। আমেরিকা থাকেন সপরিবারে প্রায় 35 থেকে 36 বছর। কিন্তু তিনি মাঝে মধ্যেই এই গ্রামে আসেন মানুষের ভালোবাসার টানে। তিনি অনেক কিছু করেছেন, ঘেরটের করেছেন, জমি জমা করেছেন। তিনি সর্বদাই মানুষের সেবা করার চেষ্টা করেন। কিন্তু আশ্চর্যের বিষয় এটাই যে তিনি হঠাৎ করেই একটা মা মারিয়ার গ্রোটো বা গুহা তৈরি করার উদ্যোগ নিচ্ছেন। অলরেডি কিন্তু প্রায় 30% কাজ হয়ে গেছে। আসলে এই মা মারিয়ার গ্রোটো বা গুহা কেন তৈরি করছেন সেটা এখনো আমি জানি না। পরবর্তী ভিডিওতে আপনাদের জানানোর চেষ্টা করব। এই দেখেন, সম্ভবত এখানে মা মারিয়াকে রাখা হবে, আর সামনের যে ফ্লোর আছে এই ফ্লোরে বসে মানুষ প্রার্থনা করবে মা মারিয়ার কাছে এবং মা মারিয়ার কাছ থেকে আশীর্বাদ নেবে। আরেকটা জিনিস না বললেই নয়, মা মারিয়া হচ্ছে যিশু খ্রিস্টের মা, কিন্তু মুসলমানরা এই মা মারিয়াকে বলে থাকেন মরিয়ম, অর্থাৎ ঈসা নবীর মা। যে নামেই ডাকুক মূলে কিন্তু এক। ওই যে বলে না, আমরা যাকে বাবা বলি মুসলমান ভাইরা তাকে বলে বাজান, আমরা যাকে কীর্তন বলি তাকেই বলে আজান, ওরা যাকে দরবেশ আমরা তাকেই বলে সাধু, আমরা যাকে লাউ ওরা তাকেই বলে কধু, আমরা যাকে দিদিমা ওরা তাকেই বলে নানি, আমরা যাকে জলবাড়ি ওরা তাকেই বলে পানি। শুধু নামের বেলায় ফাঁক, চিন্তা করে দেখবেন ভাবের ঘরে সব এক। আমার ফেসবুক ফ্রেন্ড সার্কেলে যে সমস্ত খ্রিস্ট সম্প্রদায়ের বন্ধুরা আছেন, আপনারা কিন্তু মা মারিয়াকে অবশ্যই বিশ্বাস করেন। তবে আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আমি একটা হিন্দু ছেলে কষ্ট করে মা মারিয়ার গ্রোটোর ভিডিও করছি, এই জন্য আমাকে একটা লাইক দিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জন শ্রীকান্ত বাবুর জন্য প্রার্থনা রাখবেন এই মা মারিয়ার কাছে। তিনি যতদিন পৃথিবীতে থাকেন যাতে তিনি সুস্থ সবল থাকেন, মানুষের সেবায় সর্বদা নিয়োজিত থাকেন। হ্যাঁ, আর একটা কথা, দেশে আসলে গ্রামে যদি আসেন কেউ আমাদের এখানে এসে এই মা মারিয়ার কাছে একটু প্রার্থনা রেখে যাবেন। ধন্যবাদ।